আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 13 শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজ হুশিনজশি রাতা জবরত হুশিরত সিনফেসু তাজতি সুতি হাতা জবর হাত সুতি হাত কাফেশ কুশিনজশি কুশি তাতা জবর তাত কুশি তাত নুন ফেশ নু সিনজশি নুশি রাতা জবর রাত নুশি রাত নুন ফেশ নু সাদজি নুসিবাতা জবর বাত নুসিবাত হামজা জবর আসার ওয়া জবর সার আসার নুন আলিফ জবর না আসার না নুন জবর না আসার না ওয়া জবর ওয়া সিন তোয়া জবর সাত নু জবর না ওয়া সাত না ফা জবর ফা র গন জবর রগ নুন জবর তা জবর তা ফা রগ তা ফা জবর ফা ফা জবর ফা র গন জবর রগ তা জবর তা ফা রগ তা তা হামজা জবর তা তা ওয়াফিশ তু তা তু নুন জবর না তা তু না ইয়াসিন ফেশ ইউস কফ ওয়া জবর কও নুন জবর না ইউস কও না ইয়া ফা জবর ইয়াফ আইনা আইন জবর আ ইয়াফ আলাম ওয়াফিশ লু নুন জবর না ইয়াফ আলু না ইয়া আইন জবর ইয়া মাম জবর মা ইয়া মা লাম ওয়াফিশ লু নুন জবর না ইয়া মালু না ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়াফিশ মু নুন জবর না ইয়া লামুনা ইয়া দোয়া জবর ইয়াদ হা জবর হা ইয়াদ হা কফ কাফ ওয়াফিশ কু নুন জবর না ইয়াদ হাকুনা ইয়া কাফ জবর ইয়াক সিনজাসি ইয়াকসি বা ওয়াফিশ বু নুন জবর না ইয়াকসিবুনা ইয়া দাল জবর ইয়াদ খাফিশ খু ইয়াদ খু লাম ওয়াফিশ লু নুন জবর না ইয়াদ খুলুনা ইয়া নুন জবর ইয়ান ওয়াফিশ জু ইয়ান জু ওয়াফিশ রু নুন জবর না ইয়ান জুরুনা তা আইন জবর তা বাফিশ বু তা বু দাল ওয়াফিশ দু নুন জবর না তা বুদুনা হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা হামজা নুন জবর আন জার ওয়া জবর জার আন জার নুন আলিফ জবর না আন জার না হামজা নুন জবর আন জালাম জবর জাল আন জাল নুন আলিফ জবর না আন জাল না খ জবর খ লাম কব জবর লাক খলাক নুন আলিফ জবর না খলাকনা। এখন হেজো পড়লাম, এখন পড়ব মতন অর্থাৎ রিডিং। হাফিজ হু সিনজেশি রত আজবর রত বানান পড়লাম, এখন মতন পড়ব। হেজো পড়ি, এখন মতন পড়ব। হুশিরত সুতিহাত হুশিরত সুতিহাত কুশিতত নুশিরত আচ্ছা। হুশিরত হা এটা কোন হা হায়ে হলকি হুশিরত সুতিহাত সু তুই হা হায়ে হতি সুতিহাত কুশিতত নুশিরত রাপুর রার উপর জবর রাপুর রার উপর জবর আর পেশ হইলে রাপুর, রার নিচে জের হইলে রা বারিক, এটা মনে থাকে জানো। আচ্ছা, এখানে রাপুর হয়েছে। নুসইবাত এমনভাবে আদায় করতে হবে যাতে স স্পষ্ট বোঝা যায় মতো। নুসইবাত আসার না ওয়াসাত না এরকম
ত ওয়াসাত এরকম যাতে না হয়, তা ওয়াসাত হলে তো তা হয়ে যায়, তা যাতে না হয় ওয়াসাত না ত। ফারগতা ফারগতা ফা জবর ফা র গইন জবর রক ফারগ রপুর 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 ফারগতা তাতুনা তাতুনা তা জবর তা আলিফের উপর জয়জম, তাহলে তার জবর যাই আলিফের উপর জয়জমকে ধরবে। তা হামজা জবর তা হামজা সাকিন চটকা, হামজা সাকিন চটকা। হামজা আলিফ হামজা কোন সময় হয় আলিফের উপরে নিচে যদি কোনো রকম হরকত হয় আলিফ হামজা হয়ে যায়। এখানে আলিফের উপর হয়েছে জয়জম, আলিফের উপর হয়েছে কি জয়জম, তাহলে হামজা হামজা সাকিন চটকা দিয়ে পড়তে। হামজা আলিফের উপর যদি জয়জম হয় তাহলে সবসময় এটা হামজা সাকিন জটকা হিসেবে পড়তে হবে। তাহলে তা হামজা জবর তা তাওয়াফিস তু মদ্দা আসলি, ওয়াউ সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে মদ্দা আসলি একালি মদ। নুন জবর না তা তুনা আছে, ওয়াকফ করলে এখানে যদি ওয়াকফ করি তা অর্থাৎ দাঁড়ায় যায়, দম শেষ কথা শেষ। তা তু তাওয়াফের তু নুন জবর না তা না আছে, ওয়াকফ করলে হবে কি তা তুন ওই সময় এইটা মধ্যে আরজি হয়ে যাবে, অর্থাৎ তাওয়াফের তু একালি মত আছে, তার উপর একালি মত হয়েছে। ওয়াকফর কারণে যখন ওয়াকফ করবেন নু সাকিন হয়ে যাবে, নু সাকিন হওয়ার কারণে নূর উপর হরকত যে জবর হরকত আছে এটা সাকিন ওয়াকফর কারণে সাকিন হয়ে যাবে। সাকিন করলে হবে কি তাওয়ানু ফেস তুন, ওয়ার উপর যেরকম জয়জম আছে নূর উপরও একটা মনে মনে জয়জম দিতে হবে, তাহলে কি হবে তার পেশে গিয়ে ওয়ার জয়জমকে ধরবে নুনের জয়জমকে ধরবে, এজ করলে এরকম হবে তাওয়ানু ফেস তুন তুন মধ্যে আরজি হবে, অর্থাৎ তার উপর একালিপ মত আছে, আবার ওয়াকফ করার কারণে তিন আলিপ মত হয়েছে কে মধ্যে আরজি, তাহলে হবে কি তিন আলিপ চার আলিপ মত করতে হবে। ইউস কউন এখানে লিনের হরফ আছে ওয়াও লিনের হরফ, ওয়াও ইয়া লিনের হরফ দুইটি ওয়াও ইয়া ওয়াও সাকিন ইয়া সাকিন লিনের হরফ খেয়াল রাখতে হবে। আচ্ছা এগুলো সামনে আসবে আরও। ইউস কউনা আছে কি ইউস কউনা, এখন মধ্যে লিন একালি মত করে পড়তে হয়। যদি মধ্যে লিনের বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে সাকিন হয় তাহলে মধ্যে লিন একালি মত করিয়ে পড়তে হবে। যেমন নাকি এখানে দেখেন ইউস কউনা এখন কোনো মত হয় নাই, যখন ওয়াকফ করবেন ওয়াকফ মানে দাঁড়াইবেন তাহলে নুন হরকত জবর হরকত সাকিন করিয়া পড়তে হবে। সাকিন নুনের উপর মনে মনে একটা জয়জম দিতে হবে, তাহলে কি ওয়ার উপর যেরকম জয়জম হয়েছে নুনের উপরেও জয়জম হবে। কফ ওয়া নুন জবর কউন, ওই সময় কফকে একালি মত করিয়া পড়তে হবে। কেন লিনের বাম পাশে লিনের হরফ কি ওয়াও সাকিন লিনের হরফ ওয়াও সাকিনের বাম পাশে নুন হরকত সাকিন হয়েছে, সেই জন্য কফের উপর ওই সময় একালি মত করিয়া পড়তে হবে। যেমন নাকি ইউস কউন ঠিক আছে। আচ্ছা ইয়াফআলুন ইয়ামালুন ওয়াকফ করলে মধ্যে লিন তিন আলিফ মত করতে পড়তে হবে। ইয়ামালুন বিসমিল্লাহ, তাহলে ইয়াফআলুনা আছে, এখানে কি আছে ইয়াফআলুনা ওয়াকফর কারণে নুন হরকত সাকিন নুন জবর যেটা জবর হরকত সাকিন হবে, তাহলে লামের উপর যে মধ্যে আসল একালিফ হয়েছে লাম ওয়াফিস লু ওয়াউ সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে মধ্যে আসল একালিফ মত, তাহলে ইয়াফআলুন তখন মধ্যে আরজি তিন আলিফ মত করিয়ে পড়তে হবে, তিন আলিফ টানিয়া পড়তে হবে। এইরকম সবগুলা এরকম। ইয়াফআলুনা আছে ওয়াকফ করলে ইয়াফআলুন, ইয়ামালুনা আছে ইয়ামালুন ওয়াকফ করলে ইয়ামালুন তিন আলিফ মত। ইয়ালামুনা আছে
ওয়াকফ করলে নুন সাকিন নুন হরকত সাকিন হবে, সাকিন হলে পরে মধ্যে আরজি 3 আলিফ মত করিয়ে পড়তে হবে এমনভাবে ইয়ালামুন ইয়াদহাকুনা আছে ইয়াদহাকুন ইয়াকসিবুনা আছে ওয়াকফ করলে ইয়াকসিবুন ইয়াদখুলুনা ইয়াদ এ দাল সাকিন কলকলা এখানে কলকলা করে পড়তে হবে ইয়াদ আল জবর ইয়াদ ইয়াদ খুলু খয়ে হলকি হয়ে খলকি নক্তওয়ালা খয়ে হলকি খলকি 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 ইয়াদ খুলুন ইয়ানজুরুনা আছে ইয়ানজু ইখফা হয়েছে ইখফা নুন সাকিনের বাম পাশে জ ইখফার 15 হরফের 1 হরফ হ্যাঁ ইখফা হয়েছে এখানে ইয়ানজুরুন ইয়ানজুরুন ইখফা হয়েছে ইখফা 15 হরফের 1 হরফ ইখফার 15 হরফ হচ্ছে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কফ এই 15টি হরফ হচ্ছে ইখফার হরফ নুন সাকিন অথবা তনবিনের বাম পাশে এই 15 হরফের যে কোনো একটি হরফ আসলে ইখফা করিয়া পড়িতে হবে অর্থাৎ আদা গুন্না করিয়া পড়িতে হবে বুঝছেন ইয়ানজুরুন তা'বুদুনা আছে তা'বুদুন ওয়াকফের কারণে 3 আলিফ মত করিয়া মধ্যে আরজি করিয়া পড়তে হবে আনআমতা হামজা নুন জবর নুন সাকিনের বাম পাশে আসছে কি আইন কিসের হরফ আইন হচ্ছে ইজহারের 6 হরফের 1 হরফ ইজহারের 6 হরফের 1 হরফ হামজা নুন জবর আইন মিম জবর তা জবর তা আমতা স্পষ্ট এখানে কোনো ভূমিকা হবে না অর্থাৎ কোনো ভূমিকা অর্থাৎ কি কোনো গুন্না ইখফা ইদগাম কোনো কিছু হবে না শুধু হবে কি ইজহার অর্থ স্পষ্ট করিয়ে পড়া আমতা আচ্ছা আনজারনা নুন সাকিনের বাম পাশে কি কোন হরফ আছে জাল কিসের হরফ ইখফার 15 হরফের 1 হরফ আনজারনা রাপুর নুন আলিফ জবর না মদ্দা আসলে এখানে এই একটা বাক্যের ভিতরে 3টা কায়দা হয়েছে ইখফা হয়েছে জার রাপুর না মদ্দা আসলে কোন কায়দা হয়েছে ইখফা হয়েছে কেমনে হয়েছে নুন সাকিনের বাম পাশে জাল আসছে ইখফার 15 হরফের 1 হরফ এখানে ইখফা হয়েছে জার রাপুর র সাকিন তার ডানের হরফে জবর হয়েছে রাপুর না নুন আলিফ জবর না মদ্দা আসলে কালিমাত আনজালনা ইখফা হয়েছে জাল না মদ্দা আসলি এখানে দুইটা এই বাক্যের মধ্যে 2টা কায়দা হয়েছে আচ্ছা খলাকনা এটা এখানে 2টা কায়দা হয়েছে কি কফ সাকিন কলকলা হরফ কয়টি 5টি কফ ত বা জিম দাল এই 5টি হরফের উপর যদি জজমের সূরতে সাকিন হয় তাহলে কলকলা করিয়া পড়তে হবে খলাকনা মদ্দা আসলি ঠিক আছে এইভাবে মনোযোগ সহকারে এই পড়াগুলা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা এখন একটা বিশেষ আমলের ব্যাপারে গত 12 নম্বর পর্বে একটি নামাজের বিশেষ আমলের কথা বলা শেষ হয় নাই সময় স্বল্পতার কারণে বিশেষ আমলের সালাতুত তাসবির নামাজ কিভাবে পড়বেন জানা দরকার 4 রাকাতের নফল নামাজ এই নফল নামাজ দাঁড়াইয়া মনোযোগ সহকারে পড়তে হয় গভীর রাত্রে উঠিয়া নিরিবিলি পরিবেশে কোনো দিকে যাতে
খেয়াল না যায়, কারণ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই নামাজ খুব মনোযোগ সহকারে পড়তে হয়। বন্ধুরা, এই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। মনে চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিন। বিশেষ সালাতুত তাসবিহ নামাজ হচ্ছে এই রকম। প্রতি রাকাতে ৭৫ বার করে ৩০০ বার এই তাসবিহ পড়তে হবে। তাসবিহ হলো এই: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ৬০টা তাসবিহ। কয়টা? এই ৬০টা তাসবিহ। আমি ধারাবাহিকভাবে বলি: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে খুব সহজ হয় এবং মনেও থাকবে। আবার বলি: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ প্রথম রাকাতে ১৫ বার পড়তে হবে। প্রথম রাকাতে ১৫ বার করে বিভিন্ন কিভাবে পড়বেন ৭৫ বার আমি বলে দেব। প্রথম রাকাতে ১৫ বার পড়তে হবে। আচ্ছা, প্রথমে স্বাভাবিকভাবে নামাজের মতো নিয়ত বন্ধ করিয়া, হাত বন্ধ করে বন্ধন করিয়া সানা পড়বেন। সানা পড়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বেন। সানা সুবহানাকা পড়ার পরে সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর আমি প্রথমে এই ১ রাকাতের কথা বলে দিচ্ছি। ১ রাকাত যেরকম ৪ রাকাতে সেই রকম হবে। ৪ রাকাতের নামাজ, নফল নামাজ। সূরা ফাতিহা পড়ার পর ৪টা সূরা মিলিয়ে নেবেন, মনে মনে ঠিক করে নেবেন বড় থেকে ছোটোর দিকে। ৪ রাকাত নামাজ, যেহেতু ৪ রাকাত নামাজের মধ্যে ৪টা সূরা মিলাইয়া পড়ার চেষ্টা করবেন। যেমন নাকি আগে বড় উপরের দিকে মনে করেন ইন্না আতয়না, তারপর ইজাজা, তারপর কুল হু আল্লাহ, তারপর কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে ধারাবাহিকভাবে উপরের থেকে নিচে ৪টি সূরা নির্ধারণ করে রাখবেন। আগে কোনটা পড়বেন, তারপর কোনটা পড়বেন, তারপর কোনটা পড়বেন, তারপর কোনটা পড়বেন, এইভাবে। আচ্ছা, প্রথম সূরা ফাতিহা পড়ার সূরা মিলানোর পরে দাঁড়ানো অবস্থায় তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ১৫ বার পড়বেন। তারপর রুকুতে যাবেন। আল্লাহু আকবার করে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার আপনার যেটা চাই মনে করে নেবেন। ৫ বার করলে ভালো, মধ্যম ভালো। ওই রুকু অবস্থায় ১০ বার এই তাসবিহ পড়বেন। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ পড়ার পরে আবার ওই তাসবিহ ১০ বার পড়বেন। আবার ১০ বার পড়ার পরে আল্লাহু আকবার বলিয়া সিজদায় যাবেন। সিজদা গিয়া সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা ৫ বার, মনে করুন ৫ বার পড়বেন। ৫ বার পড়ার পর ওই সিজদার অবস্থায় এই তাসবিহ আবার ১০ বার পড়বেন। খেয়াল করেন, এগুলা গণনা করি খেয়াল করবেন। প্রথম রাকাতে ৭৫ বার হবে, সবখানে ১০ বার, প্রথম দাঁড়ানো অবস্থায় ১৫ বার। আচ্ছা, সিজদাতে ১০ বার বলার পরে আল্লাহু আকবার করিয়া উঠে বসবেন। বসার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি এই তাসবিহ, বসার তাসবিহটা বলবেন। বলার পরে আবার এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ১০ বার পড়বেন। ১০ বার পড়ার পরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন। সিজদা গিয়া সিজদার তাসবিহ পড়ার পরে আবার এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ১০ বার পড়বেন। ১০ বার পরে আল্লাহু আকবার করে সোজা উঠবেন না। দ্বিতীয় রাকাতের জন্য উঠার কথা, কিন্তু উঠে যাবে না। না উঠিয়া আল্লাহু আকবার করে বসে যাবেন। বসে গিয়ে আত্তাহিয়াত পড়বেন না,
এখানে আত্মাহিয়াত বৈঠক না, এটা হচ্ছে শুধু তসবিহ পড়ার জন্য। আল্লাহু আকবার করে উঠে বসবেন, বসার পরে ওই তসবিহ আবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এখন আবার পড়বেন 10 বার। 10 বার পড়ার পরে এখন 75 বার হয়ে গেছে। আল্লাহু আকবার করে আবার দাঁড়াইয়ে যাবেন। কি জন্য? দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়াইয়া আবার স্বাভাবিক নামাজের মতো সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটা সূরা মিলাবেন, সূরা মিলানোর পরে এই তাসবিহ আবার 15 বার পড়বেন। এই আবার আরেক রাকাত শুরু হচ্ছে, এই আবার 15 বার, তারপর 10 বার 10 বার 10 বার, এইভাবে বলতে 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 কি ওই 75 বার হবে দ্বিতীয় রাকাতেও। এখন এই দ্বিতীয় রাকাতে গিয়া সেজদা 2টা দেওয়ার পরে বসবেন, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহ এটা তাশাহুদ পড়ার পরে আবার 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে এখন কি হয়েছে? 2 রাকাত হয়ে গেছে। এখন 3 রাকাতের জন্য আল্লাহু আকবার করে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আবার তৃতীয় রাকাত শুরু। তৃতীয় রাকাতের প্রথমে 15 বার, তারপর 10 বার 10 বার 10 বার, এভাবে বলে 75 বার। আবার সজদায় গিয়া 2 সজদার পরে আবার উঠে দাঁড়াইবেন না। 4 রাকাতের জন্য 4 রাকাতের জন্য না দাঁড়াইয়া বসতে হবে। বসে আত্তাহিয়াত তো দ্বিতীয় রাকাতে আগের রাকাতে পড়ে ফেলছেন, এখন দ্বিতীয় আত্তাহিয়াত না, শুধু তাসবিহ পড়বেন 10 বার। 10 বার পড়ার পরে তৃতীয় রাকাতে 75 বার 75 বার হয়ে গেছে। আবার আল্লাহু আকবার করে দাঁড়াইবেন। দাঁড়ার পরে আবার চতুর্থ রাকাতে শুরু, আবার দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ সূরা মিলানোর পরে আবার 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহ পড়বেন। ঠিক আছে? পড়ার পরে এখন নামাজ শেষ যখন হবে, একদম নামাজ শেষ যখন হবে, তখন স্বাভাবিকভাবে তাশাহুদ আগে পড়বেন। আগে কি পড়বেন? আগে বসিয়া তাসবিহ পড়বেন। শেষ রকাতে আগে বসিয়া তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ শেষ রকাতে বসিয়া আগে তাসবিহ পড়বেন। তাসবিহ পড়ার পরে তাশাহুদ, দরুদ শরীফ, তারপর দোয়া মাসুরা, এগুলা পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন তাসবিহ কবার পড়বেন বলে দিলাম, কিন্তু পড়বেন কিভাবে, এটা হচ্ছে আসল বিশেষ জানার জিনিস। একটু খেয়াল করেন, প্রথম রাকাতে শুরু যখন হবে তখন প্রথম রাকাতে নিয়ত করবেন। নিয়ত করে বাম হাত পেটের সাথে, বাম হাতের উপরে ডান হাত রাখলেন, নিয়ত বন্ধ করলেন, হাত ধরলেন, হাত একটা বাম হাতের উপর ডান হাত দিয়ে ধরে রাখলেন। এখন সুবহানাল্লাহি, এই যে প্রথম বাম হাতের উপরের বাম হাতের বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করবেন। বৃদ্ধা আঙ্গুল একটু উঠা করে আবার একটু চাপ দেবেন, হাতের উপর চাপ দিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার না, একবার একটু চাপ দিবেন। তারপরের আঙ্গুল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার একটু চাপ দিলেন। তারপর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চাপ দিলেন। তারপর আঙ্গুল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একটু আলগা, পড়ার সময় আলগা রাখবেন, পড়া শেষ হয়ে একটু চাপ দিলেন। আবার কিনে আঙ্গুল, শেষে ছোট আঙ্গুল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এই পড়ার সময় একটু আঙ্গুলটা একটু আলাগ করবেন। তারপর পড়া শেষ হয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শেষ হয়েছে, চাপ দেন, একটু চাপি দিয়েছেন। ঠিক আছে? এইভাবে তারপর আবার বৃদ্ধা আঙ্গুল, বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আবার শুরু করেন। এই বৃদ্ধা আঙ্গুল একটু আলগানি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ার পরে একটু চাপ দেন, পেটের সঙ্গে চাপ দেন। তারপর এইবার 2 বার হয়েছে না, আবার ঘুরিয়ে আসিয়া ডান হাতের বৃদ্ধা আঙ্গুল আবার শুরু করেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 3 বার, যখন 3 ফাঁসা 15 বার শেষ হয়েছে, তারপর রুকু যাবেন, আল্লাহু আকবার পরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে কি করবেন?
রুকুতে দোনো হাত তোমার হাঁটুকে জড়াই ধরছে না। তারপর এই সেই যেরকম আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে শুরু বলছিলাম, তা প্রথমে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু আলগান, তারপর একটু চাপ দেন। তসবিহ একবার পড়ছেন, চাপ দেন। দ্বিতীয়বার তসবিহ পড়তেছেন, বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল একটু উঠান, যখন তসবিহ শেষ হয়েছে চট করে আবার একটু চাপ দেন। ঠিক এইভাবে ডান হাতের 5 আঙ্গুল, তারপর আবার শুরু করেন বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে শুরু করেন 5 আঙ্গুল, হ্যাঁ, একটু চাপ দিবেন, ব্যাস হয়ে যাবে। এখন এইভাবে এই নিয়মে একবার দুইবার পড়ার সাহস করেন। সাহস করতে ইনশাআল্লাহ সাহস হয়ে গেলে প্রতিদিন পড়ার আনন্দই লাগবে, আনন্দটাই আসল। হ্যাঁ, এমন আনন্দ তোমার লাগবে বলা যাবে না। কি মনে যে কি খুশি আসবে এটা বলা শেষ করা যাবে না। তাহলে তসবিহ ইনশাআল্লাহ আমি এইরকম পড়ার পদ্ধতিটা হয়তো আগামী 2-1 পর্বে আবার বলে দেওয়ার চেষ্টা করব। এখন সময় সংক্ষিপ্ত, সময় স্বল্পতার কারণে সব বলা যাচ্ছে না। ইনশাআল্লাহ আগামী হয়তো 2-1 পর্বের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবে পড়ে নেবেন। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে, মায়েরা নামাজ সেহরি করার জন্য তো মেয়েরা আমার জানেরা যারা রান্নাবান্না করেন, গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে দিয়ে নামাজে দাঁড়াইবেন না, এই ভুল করবেন না। কারণ এই নামাজ অনেক কিছু সময়ের দরকার আছে, কমপক্ষে আধা ঘন্টা তো লাগবেই। সেই জন্য গ্যাসের চুলায় রান্না উঠাইয়ে নামাজে দাঁড়াইবেন না ইনশাল্লাহ। নিরিবিলি পরিবেশে, একদম নিরিবিলি নিশ্চিন্তে, যাতে এই নামাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ খেয়াল বিভিন্ন জায়গায় চলে যায়, শয়তান খেয়ালকে বিভিন্ন দিকে নিয়ে যায়। সেই জন্য মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে ভুল না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সদাকাল্লাহুল আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।